নমস্কার, ওয়েলকাম টু স্পেশাল টিউটোরিয়াল চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত। আজকে আমি আলোচনা করতে চলেছি স্পেশাল চাইল্ডদের বাবা মাদের করা কমন কিছু ভুল নিয়ে। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্যই হলো স্পেশাল চাইল্ডদের প্রতি তার বাবা মাকে সচেতন করা এবং সাধারণ ভুলগুলো এড়িয়ে যেতে সাহায্য করা। স্পেশাল চাইল্ডদের পেরেন্টিং জানি সত্যিই খুব চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু সেই সাথে এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় জেনে কিংবা না জেনে কিংবা পরিবেশ ও পারিপার্শ্বিকতার চাপে বাবা মারা সাধারণ কিছু ভুল শিশুদের প্রতি করে ফেলছেন, যেগুলো কিন্তু শিশুদের ডেভেলপমেন্টে ভীষণ রকম ভাবে এফেক্ট করছে। আজকের ভিডিওতে আমি স্পেশাল চাইল্ডদের পেরেন্টসদের করা কমন কিছু ভুল নিয়ে আলোচনা করব এবং সেই সাথে উপস্থাপন করব সেই ভুলগুলো সমাধানের বিভিন্ন উপায়। আপনারা যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। স্পেশাল চাইল্ডদের পেরেন্টসদের করা প্রথম ভুল বাস্তবতা অস্বীকার করা কিংবা দেরিতে মেনে নেওয়া। ডিলে অ্যাকসেপ্টেন্সি, এটি কিন্তু একটি খুব মারাত্মক রকম ভুল। এছাড়াও অন্যান্য সাধারণ শিশুদের সঙ্গে নিজের শিশুকে গুলিয়ে ফেলা এবং সেই সাথে তুলনা করা, কম্পেয়ারিং উইথ আদার চাইল্ড। এছাড়াও স্পেশাল চাইল্ডের মাদারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত দায়িত্ব নিজে একাই নিয়ে নেওয়ার একটা চেষ্টা, যেন স্পেশাল চাইল্ডের এই দায় তার মায়েরই। এইভাবে কিন্তু নিজেই সমস্ত দায় নিয়ে সেই কর্তব্য পালনে ব্রতী হচ্ছেন এবং অন্যান্যদের থেকে সাহায্য গ্রহণ করছে না, সেটিকে নিজের দায় নিজের কর্তব্য বলে মনে করে নিজে একাই সমস্ত করার চেষ্টা করছেন। এছাড়াও বাবা মারা মনে করছেন থেরাপি সেন্টারে নিয়ে গেলেই শিশুর উন্নতি হয়ে যাবে। সেটি নয়, থেরাপি সেন্টারে নিয়ে গেলে বিকাশের সমস্ত সুযোগগুলি তারা প্রভাবিত করবে, কিন্তু সেই সাথে পারিবারিক সংযোগ এবং বাড়িতেও ব্যবস্থাপনা কিন্তু জরুরি, কারণ দিনের বেশিরভাগ সময়টা সে বাড়িতে থাকে। এছাড়াও আরো কিছু ভুল হলো শিশুর প্রতি অতিরিক্ত প্রত্যাশা করা, অন্যদের উন্নতি হচ্ছে দেখে নিজের শিশুকেও জোর দেওয়া এবং তার প্রতি অতিরিক্ত প্রত্যাশা করে নেওয়া। দেখুন, সকলের বিকাশগত অবস্থা একই রকম নয়, প্রত্যেকের গ্রহণ ক্ষমতাও যেমন একই নয়, তেমনি বিকাশের প্রভাবও একই নয়। বিভিন্ন শিশু বিভিন্ন রকম উপায়ে ধারাবাহিকভাবে বেড়ে ওঠে এবং সেই সাথে বিকাশ হয়। সবাই খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারে না। অন্য শিশুর খুব বেশি উন্নতি হচ্ছে দেখে নিজে হীনমন্যতায় ভোগা কিংবা রেগে গিয়ে চাপ সৃষ্টি করা, প্রফেশনালকে চাপ দেওয়া, এটি কিন্তু খুবই একটি মারাত্মক রকমের ভুল। কারণ শিশুটির গ্রহণযোগ্যতা অন্যান্য শিশুদের মতো হয়তো নয়, যে কারণে তার ডিলে হচ্ছে, তাকে সময় দেওয়া উচিত। এছাড়া শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা না করা, শিশু তো এরকম, তার ভবিষ্যৎ ভেবে কি হবে, এইরকম একটা মানসিকতা বাবা মাদের মধ্যে তৈরি হচ্ছে। তাই শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা করে নেওয়াটাও কিন্তু খুব জরুরি বিষয়। এছাড়াও বাবা মাদের করা কমন ভুলগুলো হলো আবেগ, রাগ অর্থাৎ পেশেন্স নিয়ন্ত্রণ করতে না পারা। এটা বাবা মাদের মধ্যে খুব দেখা যাচ্ছে। স্পেশাল চাইল্ড হওয়ার দরুন নিজেদের মধ্যে ভেতরে ভেতরে রাগ পুষে রাখছেন, সেটা শিশুর সামনে কিংবা অন্য কারো সামনে সেই রাগ দেখিয়ে ফেলছেন। এছাড়াও বাবা মাদের মধ্যে আরেকটি ভুল হলো শিশুর প্রয়োজনগুলো না বুঝে এবং প্রফেশনালদের দেওয়া মতামত, সাজেশনগুলোকে মন দিয়ে না শোনা এবং মেনে না চলা। এছাড়াও শিশুর বিভিন্ন রেকর্ড, বিভিন্ন তথ্য, ডকুমেন্টস গুলো ধারাবাহিকভাবে গুছিয়ে না রাখা। এছাড়াও মারাত্মক রকমের একটি কমন ভুল হলো ধারাবাহিকভাবে শিশুর চিকিৎসা, শিশুর থেরাপি না করিয়ে বিভিন্ন প্রফেশনালের কাছে, বিভিন্ন থেরাপি সেন্টারে ছুটে বেড়ানো। এছাড়াও স্পেশাল চাইল্ডদের সোশ্যাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট এগুলোকে গুরুত্ব না দিয়ে তার একাডেমিক লেভেলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং তার একাডেমিক স্কোরের প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করে তার প্রতি চাপ সৃষ্টি করা। এছাড়াও আরেকটি কমন ভুল হলো শিশুর প্রতি ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়া, শিশুকে আগলে আগলে রাখার একটা প্রবণতা। আরো একটি ভুল হলো শিশুর ওই অবস্থা দেখে নিজের আনন্দ, নিজের শখ হারিয়ে ফেলা। শিশুর ওই অবস্থার দরুন একটা হীনমন্যতায় চলে যাওয়া, নিজেকে হতাশাগ্রস্ত করা, নিজের সেলফ কেয়ার, রূপচর্চা, সোশ্যাল গ্যাদারিং ইত্যাদি থেকে নিজেকে দূরে করে নেওয়া এবং শিশুর ওই অবস্থাটাকে নিজের দায় মনে করে এক অন্ধকারময় দিকে
পিছিয়ে যাওয়া, এটা কিন্তু খুবই কমন ভুল। এইসব ভুলগুলো আমি খুঁজে পেয়েছি বাবা মাদের মধ্যে থেকে, যেগুলো এখন প্রায়শই দেখা যাচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি বাবা মা হয়ে থাকেন অবশ্যই এ ব্যাপারে সতর্ক হন। আপনারা যারা প্রফেশনাল কিংবা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও বাড়িতে কিংবা আশেপাশে যদি স্পেশাল চাইল্ড থেকে থাকে তাদের বাবা মাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতেই পারেন, কিংবা তাদের এই বিষয়ে মতামত দিতে পারেন, যাতে এই কমন কিছু ভুল থেকে তারা বিরত থাকে। ধারাবাহিকভাবে শিশুকে যথাযথভাবে সুযোগগুলো প্রদান করে এবং তার বিকাশের বিভিন্ন দিকগুলোকে বিকশিত করবার সুযোগ তাকে দেন। একাধিক থেরাপি সেন্টার নয়, কোনো একটি নির্দিষ্ট থেরাপি সেন্টারে খোঁজ খবর নিয়ে সেখানে গিয়ে ধারাবাহিকভাবে চিকিৎসা চালানো এবং বাড়িতে এসে সেই প্রসেসটাকে বজায় রাখা, বিভিন্ন প্রফেশনালদের দেওয়া মতামতগুলো, প্রফেশনালদের দেওয়া স্কিলগুলো, অ্যাক্টিভিটিগুলো বাড়িতে অভ্যেস করানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যাতে মেনটেন করেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আমি সচেতনতার উদ্দেশ্যে আজকের ভিডিওটি সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি। আপনারা যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই জানাবেন। কোনো পরামর্শ গ্রহণের হলে কমেন্ট করতে পারেন কিংবা পার্সোনালিও যোগাযোগ করতে পারেন। চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকুন। শিশু রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি উপস্থাপন করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। আপনাদের উদ্দেশ্যে, আপনার শিশুদের উদ্দেশ্যে আজকে আমার এই নিবেদন সম্পন্ন হলো। ধন্যবাদ।